জানো বন্ধুরা, অনেক দিন হয়ে গিয়েছে ইউটিউবে সেই লেভেলের ভিডিও করা হয় না। কেন জানি না, রিসেন্ট আমার মনে হচ্ছে ইউটিউবে তোমাদেরকে আমি খুব বেশি মিস করছি। আর সেই জন্যে এখন থেকে আবারও একটা দুটো করে ভিডিও তোমাদের জন্য আমি শ্যুট করব। অ্যাকচুয়ালি কী বলো তো, ভিডিও শ্যুট করা বলতে এখানে আমার সর্বোপরি যেটা হয়, আমি আমার ছাদ বাগানটা তোমাদের সঙ্গে তুলে ধরি, তারপরে মাঝে মাঝে বেশ কিছু ভিডিও তোমাদের সঙ্গে একটু গল্প করি, যেটা আমরা করি মানে নর্মালি, যেটা আমার ভালো লাগে। আর সর্বোপরি এটা তো ভালো লাগার জায়গা। দেখো, সোশ্যাল মিডিয়া মানেই অনেকে অনেক রকমভাবে মেনটেন করে। কেউ খারাপ ভিডিও ছাড়ে, কেউ একটু নিজেদেরকে তুলে ধরতে পছন্দ করে। আর আমরা কি করি, আমরা সাধারণ গৃহবধূ যারা মানে প্রতিদিন বাড়িতে কাজকর্ম করি, তার মাঝখানেও একটু চেষ্টা করি নিজেদের পছন্দের জিনিসগুলোকে তুলে ধরতে। তো তেমনই আমার ছাদ বাগান আছে, আমি আমার ছাদ বাগানের বেশ কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার দীর্ঘদিন ধরে ছাদ বাগানটাকে শেয়ার করতে 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 একটা সময়ের পর যখন আমি ছাদ বাগানটা নিয়ে একদম খুবই ব্যস্ত হয়ে উঠলাম, ঠিক ঠিক সেই মুহূর্তে আমার লাইফে আরও বেশ কিছু কাজ চলে আসলো, এবং সর্বোপরি ছাদ বাগানটাকে আমি আর সেইভাবে সময় দিতে পারলাম না। এখনও ছাদ বাগান আছে, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে অনেকগুলো গাছ আছে, বেশ কিছু গাছ নিচে নামানো হয়েছে। এবার এই যে ওঠানামা, জীবনের ওঠানামা হতে হতে আমি আমার ছাদ বাগানটাকে অনেকটা ডিসব্যালেন্স করে ফেলেছি। তার সঙ্গে আমার জীবনটাকেও অনেক বেশি পরিবর্তন করে ফেলেছি। কিন্তু যেহেতু আমি ইউটিউবটা, আমি ফেসবুকটা, এগুলো পছন্দর জিনিস আমরা পছন্দ করে করি, বা নিজেদের ভিডিওগুলোকে খুব মন থেকে আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাই একটা সময়ের পরে আমাদের ইচ্ছা করছে বা সেই মিস করছি সবাইকে। আগে যারা যারা আমাদেরকে কমেন্ট করতো বা আমাকে কমেন্ট করতো, তাদের কমেন্টের রিপ্লাই কমেন্ট করা। অনেকে অনেক দিন পরে একটা ভিডিও একদিন আপলোড করেছিলাম, আমার মনে আছে, এক দাদা ভাই। তো তিনি আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ করছে যে, দিদি ভাই আপনি তো অনেক দিন কোনো ভিডিও আপলোড দেন না, অনেক দিন পরে ভিডিও আপলোড দিয়েছেন, ভালো লাগলো দেখে। এই যে কথাটা, আমি হয়তো কোনো দিন মানুষটাকে দেখবো না বা দেখিনি, কোনো দিন হয়তো দেখাও হবে না, তারপরেও কোনো একটা অংশ থেকে হয়তো সেই মানুষটা আমার ভিডিও পছন্দ করে বা করেছিল। সেই কারণেই তার কাছে সামনে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সে আমাকে এই কমেন্টটা করলো। এইগুলো হলো উপরি একটা পাওনা। তাই আবারও মাঝে মাঝে ইচ্ছে করছে যে সবার সামনে আমার ভিডিওগুলো আমি তুলে ধরবো। এবার সর্বপ্রথম যেটা কথা বলি, যে প্রতিদিন গাছের ভিডিও দেব এমনটা না, তো মাঝে মাঝে একটু ব্লগ টাইপের বা আমি কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, ইচ্ছে আছে। আর তুমি বলেই সম্বোধন করছি সবাইকে। যেহেতু আমি দেখেছি আমার চ্যানেলে যারা দেখে, হয়তো আমার এজে বা আমার থেকে একটু বড় বা আমার থেকে ছোট, সেটা ব্যাপার না, সবাইকে সম্মান জানিয়েই বলছি। তুমি বললে কমফোর্টেবল ফিল হয় আর একটু নিজের মনে হয়। তো সর্বোপরি ভালো লাগার জিনিসগুলো একটু তুলে ধরবো। আর যারা যারা আমার মতো ইউটিউবে বা ফেসবুকে কাজ করছো বা নিজেদের পছন্দগুলো তুলে ধরছো, যেহেতু আমাদের প্রফেশনাল দিক একটা আছে, সবারই কম বেশি প্রফেশনাল দিক থাকে, তো সে তেমন সবারই আছে, আমারও আছে। তারপরেও এই যে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, বা ইউটিউব বলো ফেসবুক বলো, যেগুলোই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইনস্টাগ্রাম আছে, তো এখানে আমরা আমাদের নিজেদের আবেগগুলো তুলে ধরি, আমাদের ভালোবাসাগুলো তুলে ধরি। এটা প্রফেশনাল দিক না, আমাদের ভালো লাগার জায়গা। আর এখানে যে ভিডিওগুলো আমরা দেখি, সেখানে এন্টারটেনমেন্ট, সেখানে শিক্ষণীয় ভিডিও, সেখানে কিছু পরিচর্যা, কিছু শেখার আছে। তো বিভিন্ন রকম ভিডিও আমরা তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে। এবার আমার মতো যারা গৃহবধূ, যারা প্রফেশনাল দিক সঙ্গে আমাদের যে নিত্য নৈমিত মানে দৈনন্দিন দিনের যে কাজগুলো আমাদেরকে করতে হয়, সেগুলোও অনেকে ব্লগ আকারে খুব সুন্দরভাবে তুলে ধরে। আর জানো তো, এগুলো দেখতেও বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। হ্যাঁ, প্রতিদিন যে প্রত্যেকটা ব্লগ দেখবো এমনটা না, কিন্তু মাঝে মাঝে দেখতে কার না ভালো লাগে। আর সময়টা পাওয়ারও তো ব্যাপার। তাই মাঝে মাঝে একটা দুটো করে ভিডিও যদি শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা একটু পাশে থেকো, একটু দেখো। হ্যাঁ, তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা, বা আমার
কথা বলাটা কেমন হচ্ছে, বা আমার কোনগুলো ইমপ্রুভ করলে ভালো লাগবে, আমি কথাটা কিভাবে বললে ভালো লাগবে, কোন বিষয়ে ভিডিও করলে ভালো লাগবে, এই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম। হ্যাঁ, আমার ছাদ বাগান আছে, যেটা প্রথমেই বলেছিলাম। তো ছাদ বাগান আছে, তার সঙ্গে আমি চাইছি যে ছোট ছোট ব্লগও একটু শেয়ার করতে। আর দেখো, এর মধ্যেই গাছে ফুল এসেছে, বেশ সুন্দর সুন্দর বুগেনভেলিয়া হচ্ছে। আর দেখো, বুগেনভেলিয়াগুলো আমার সবসময় ভীষণ প্রিয় ফুল, একটা দুটো গোলাপ আছে। আর যেহেতু এখন ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছি, তাই জন্যে অনেক সময় ভিডিও করার সময় পাই না। আর গাছগুলোর পরিচর্যা করতে করতেও অনেকটা দেরি হয়ে যায়। যখন মনে করি যে ভিডিও শ্যুট করব, আজকে ভিডিও করবই, তারপরেও দেখা যায় কাজের ক্ষেত্র সামলাতে সামলাতে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু ভিডিওটা করতে পারি না। তারপরেও একটা দুটো কিন্তু ভিডিও করা যেতেই পারে, কারণ শখের জিনিসটা সম্পূর্ণভাবে বাদ দিতে নেই। এটা হলো আমার সেই পুরনো, একদম কি বলবো, প্রথম থেকে ছাদ বাগান যখন থেকে তৈরি করেছিলাম, একদম প্রথমের দিকে এই গাছটা করেছিলাম, বেশ অনেকগুলো ফল হয়েছে। আর দেখো, এই গাছটাও আমি একদমই যত্ন করার সময় পাচ্ছি না। দেখো, এখানে ফল হয়ে রয়েছে, এই যে পুচকু একটা ফল হয়েছে, ওদিকেও বেশ কয়েকটা ফল আছে। তো এর শর্ট ভিডিও আমি ছেড়েছি আমার চ্যানেলে। তো এই যে নতুন নতুন ফল আসছে, এইগুলো না আমাদের দেখাতেও খুব ভালো লাগে, আর বন্ধুরাও ভীষণভাবে পছন্দ করে। তো এই ব্যাপারগুলো আমরা চাই যে আবার নতুন করে, আমি চাইছি আবার নতুন করে ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই একটু পাশে থেকো, আশা করি ভালো লাগবে। আর সর্বোপরি আমরা যেহেতু মানে গাছ নিয়ে আমি আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও করেছি, তো সেই ভিডিওগুলো অনেক পুরনো ভিডিও, অনেকে এখনও পর্যন্ত পছন্দ করছে এবং বেশ ভিউজ হচ্ছে। তাই ভাবলাম আবারও নতুন করে একটা দুটো করে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো। আর চলো, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই দেখো, এখনও গাছে ডালিম হয়ে আছে, এগুলো বেশ ভালো। ওদিকে একটা আছে, তারপরে একটা পুচকু একটা গাছ আছে, ওখানেও আছে। একটা ডালিম রিসেন্ট একদম মাটিতে ছিল, মানে ছাদের উপরে ছিল। তো সেটা আমার ছেলে, ছোট আমার যেহেতু 4 বছর 4.5 বছরের ছেলে আছে, তো ও পেরে নিয়ে খেয়ে নিয়েছে। মানে ওর ইচ্ছে করে, মানে ও যখনই ছাদে আসে বিভিন্ন ফল থাকলেই ও ছিঁড়ে নেয়, নিয়ে খাওয়া শুরু করে। তো বাচ্চারা যেটা করে বেসিক্যালি সেটা তো বেশ ভালোই লাগে, একটু মাঝে মাঝে বকাঝকাও করে ফেলি, তারপরে জানো তো খুব খারাপ লাগে। আর আরও একটা গাছ, যেটা গতদিন আমি দেখিয়েছিলাম, তো সেই গাছটাও এই যে আমার লেবু গাছটা, প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে। আর জানো তো, এই লেবু গাছের মানে লেবুর গন্ধটা খুব সুন্দর, খুব সুন্দর, প্রচুর পরিমাণে লেবু হয়েছে। এই এই যে লেবু গাছ নিয়েও আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে। তোমরা একটুখানি যদি চাও যে লেবু গাছ সম্পর্কিত ভিডিও, তাহলে কিন্তু তোমরা কিন্তু একটু দেখে নিতেই পারো। আর জানো তো, আরও একটা কথা, মানে আমি এক্সপার্ট নই, এক্সপার্ট একদমই না, তারপরেও আমি কিভাবে পরিচর্যা করি আমার গাছগুলো, আমি কি কি খাবার ব্যবহার করি, সেই রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেগুলোও একটু দেখে নিতে পারো। কারণ দেখো, সবাই, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের কথা বলার ধরন আলাদা, প্রত্যেকটা মানুষ তারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে তুলে ধরে, নিজেদের কাজকর্মগুলোও একটু আলাদাভাবে ডিফারেন্টভাবে করে। তো আমি আমার ছাদ বাগানের যে পরিচর্যা বিষয়ক যে ভিডিওগুলো দিতাম, আমি যেগুলো করতাম সেগুলো আমি তুলে ধরতাম। আর সর্বোপরি আবারও একটা নতুনভাবে এরকম সুন্দর করে যদি একটা গাছ আমরা আমাদের ছাদ বাগানে করতে পারি, বা ব্যালকনিতে কোনো একটা গাছ করতে পারি, সেটা কিন্তু বেশ ভালোই লাগে। অনেকের ছাদ নেই, তারা ব্যালকনিতে যে সমস্ত গাছগুলো আছে বা হয় সেগুলো লাগাতে পারে। আর ছাদ যাদের আছে তারা তো এরকম আমার মতো চুটকু একটা বাগান করে নিতেই পারে। তো এই ছিল আজকে ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কারণ অনেক দিন পর ভিডিওটা আমি ছাড়ছি, আর অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর আরও একটা কথা বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনও পর্যন্ত, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা আছো বলেই আমি আছি, তোমরা ভালোবাসা দাও বলেই আমি মানে এই ভালোবাসাটা ছাড়তে পারছি না। এতদিন পরে ভেবেছিলাম একদম কি বলবো, এখান থেকে বিদায় নিয়ে নেব,
তারপরেও দেখছি অনেকেই বলছে, অনেকে সঙ্গে দেখা হচ্ছে যে যারা নিয়মিত হয়তো আমার ভিডিও দেখতো, দিদিভাই তুমি কেন গো ভিডিও করো না, তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগতো, অনেক ভিডিও দেখতাম, মিস করি। তো এই কথাগুলো শুনতে 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 এখন মনে হয় যে না, সত্যিই তো অনেকেই তো আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে বা এখনও ভালোবাসে, তাই তাদের জন্য করি না একটা দুটো ভিডিও। হ্যাঁ, সময়ের অভাব, তারপরেও কিছু পেতে গেলে কিছু তো দিতে হয়। এই যে ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে বা পেয়েছি, তার পরিবর্তে আমার তো একটু সময় দেওয়া উচিত তোমাদেরকে, বলো? তাই জন্যে আবারও ফিরে আসছি তোমাদের সঙ্গে, তোমাদের জন্য। তো সবাইকে টাটা।